70 টাকা কিলো। এবার আগুন লেগে গেছে আজকে শশায় নাকি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন 9:45। গোপাল যাবে স্কুলে, সেই জন্যই মুড়ি খাবার জোগাড় করছি তড়িঘড়ি করে। স্কুলে তো ভাত খাবে, সেই জন্য মুড়ি খেয়েই যায় স্কুলে। মুড়ি খাবার জোগাড় আজকে পকোড়া করব। চপ খাবে বায়না করেছিল, ওকে বললাম চপ খেতে হবে না, আমি পকোড়া ভেজে দিচ্ছি। একটু ধনেপাতা ছিল, মা নিয়ে এসেছিলো, সেই ধনেপাতাটারই পকোড়া করে দেবো আর পেঁয়াজি কটা ভেজে দেবো। তারপরে তো চানাচুর রয়েছে, আর যতই যাই থাক না কেন মুড়ির সাথে চানাচুর না হলে একদম চলে না। এই যে তড়িঘড়ি করে বসিয়ে দিয়েছি, ইচ্ছা করেই দেরি করে করলাম। গরম গরম ভাজবো আর মুড়ির সাথে দিয়ে দেবো, ভালো লাগবে। আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগে না। আমিও যাবো একটু বাজারে, কাল যেহেতু সংক্রান্তির বাজারটাও করতে হবে। এই বাজারে যাওয়ার সময় একটু বেলা করেই বেরিয়েছি, কারণ ওকে স্কুলে দিয়ে তারপরে যাবো। কারণ আগে যদি বাজার চলে যাই, বাজার থেকে এসে স্কুল যায়, এমনি শীতের বেলা গড় করে গড়িয়ে যায়, তখন দেরি হয়ে যাবে। সেই জন্যই রান্নার জোগাড়ও ওইদিকে রেডি প্রায় হয়েই গেছে। ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখে দিয়েছি, এসে চট করে রান্নাটা করে নেবো। আজকে শুধু কাল সংক্রান্তির পুজোরই বাজার হবে, অন্য বাড়ির সবজি বাজার টাজার আজকে কিছুই করবো না। মাছও নেবো না, মাছও রয়েছে ফ্রিজে। এই যে পেঁয়াজি কটা ভাজা হয়ে গেছে, এবার ধনেপাতার পকোড়া কটা ভেজে নিলেই হয়ে যাবে। সঙ্গীতা যায় নাকি জিজ্ঞাসা করি, যদি যায় তাহলে মা মেয়ে দুজনে মিলে চলে যাব। চলুন, পেঁয়াজি কটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে পকোড়াগুলো, ধনেপাতার পকোড়াগুলো চাপিয়ে দিই। ওদিকে গোপালেরও স্নান হয়ে গেছে, ওকে রেডি হতে বলে দিয়েছি। এই ঠান্ডার সময় কদিন আবার পুকুরে স্নান করতে নেমেছে, কদিন তো গরম জলে করছিলই, আবার এই 2 দিন কী হয়েছে হঠাৎ করে পুকুরে যাচ্ছে। এই এত ঠান্ডা, কথা বললে শুনে না, মাঝে মাঝে সন্ধ্যেবেলা মাথাটাও ব্যথা করছে। এত বারণ করছি, শুনছে না। চলুন, হয়ে গেছে আমার পকোড়া ভাজা, আগে গোপালকে দিয়ে দিই। সঙ্গীতারও খাওয়া হয়ে গেছে, আমি আর গোপাল নিয়ে বসবো খেতে। সঙ্গীতা ওইদিকে ভাজতেই মুড়ি নিয়ে খেয়ে নিয়েছে। এই দিয়ে দিয়েছি খেতে। এই দেখুন, স্নান করে বসে পড়েছে একটা হাফ গেঞ্জি পরে। ওকে বললাম একবারে ফুলাতা জামা গেঞ্জি পরে তারপরে রেডি হয়ে যেতে, কে শুনে কার কথা। ওদিকে শুভও রেডি হয়ে গেছে, চলুন যাই। 10:30 প্রায় বাজে। ওদের আবার হচ্ছে যে ঘন্টা পড়ে গেলে, আবার প্রার্থনা শুরু হয়ে গেলে গেট পরে চাবি পড়ে যায়। এই যে শুভটা আজকে আবার স্নান করেনি, দেখেছেন? স্নান না করে ওর ঠান্ডাটা আবার বেশি। চলুন, সঙ্গীতাও বেরিয়ে পড়েছে। এবার হচ্ছে যে চলুন 3 জনে যাব। ওদেরকে হচ্ছে যে স্কুলে দিয়ে তারপর হচ্ছে যে বাজার করে এসে তারপরে রান্নাটা করব। আজকে হাওয়াটাও দিচ্ছে ঠান্ডা, জলটা পুরো পরিষ্কার একবারে, আর এত হাওয়া দিচ্ছে। এই সময় জল পরিষ্কারই থাকে। এই দিবি স্কুল যাবি নি? স্কুল এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে ঘাটটা এখন হচ্ছে যে পুরোই ফাঁকাই পড়ে আছে বলতে গেলে। ফাঁকাটা হওয়াতে একটা সুবিধা হয়েছে, তাড়াতাড়ি যাতায়াত হয়ে যায়। এই যে এখানে পয়সা দেবো, পয়সা দিয়ে একবারে যাতায়াতের পয়সাটা দিয়ে দিচ্ছি। আসার সময় তাহলে ব্যাগ থাকবে, দাঁড়াতে হবে না। ওই যেতে আসতে মোটামুটি একজনে 3 টাকা 6 টাকা নেয়। চলুন, ওই যে স্কুলের সামনে চলে এসেছি। মানে শেষ যে প্রার্থনার আগে যে ঘন্টাটা বেজে উঠলো, তাই দেখে গোপাল ছুটতে লেগেছে। একটু তখন থেকে তাড়াতাড়ি করে ওকে বেরাতে বলছি, কিন্তু সেই দেরি করে বেরালো। আর স্কুলের সামনে এসে ওই যে প্রার্থনার লাইন দাঁড়িয়ে গেছে। চলুন, ও তার ক্লাসের মধ্যে হচ্ছে যে স্কুলের মধ্যে ঢুকে পড়েছে, ওদের প্রার্থনা হলেই ক্লাসে ঢুকে যাবে। আমি এবার চলে এসেছি বাজারে। আজকে বাজারের শুধু ফুলের মালা, নারকেল চারিদিকে। এইদিকে হচ্ছে যে ফুল চারা পাওয়া যায় আমাদের বন্দরে পুরো শীতকাল জুড়ে, উনিও বসেছেন। আজকে মাছ প্রচুর আছে দেখতে পাচ্ছি। সবই হচ্ছে যে এদিকে জ্যান্ত মাছটাই বেশি, রুই মাছটাই বেশি দেখা যাচ্ছে। এই যে দেখুন, এইখানে রুইটা একবারে জ্যান্ত জলে জাবানো রয়েছে। আমাদের বন্দরে বেশিরভাগ সময় মাছটা জ্যান্ত এরকমভাবে জাবিয়েই বিক্রি করা হয়। এদিকে রয়েছে সিলভার, রুই, নোনা চিংড়ি, তারপরে শাটিক মাছ, বরফের হচ্ছে যে সেই ঘুষো মাছগুলো সাদা সাদা। এদিকে রুই মাছটা আজকে সাইজগুলো বেশ বড় বড়, চিংড়ি মাছ রয়েছে। আর তবে আজকে মাছ নেব না, মাছের দিকে যাবার সময় হচ্ছে যে মাছের বাজারের উপর দিয়ে ভেতরের বাজারটায় যেতে হয়, সেই জন্যই দেখছি। চলুন, রুই রুই, হ্যাঁ বড় রুই ছিল, বিক্রি হয়ে গেছে। আমি এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে এসেছি, বেলা হয়ে গেল। এই রুইগুলোও তো বড় বড়, সেগুলো 6 কেজি সাইজের ছিল আজকে। হ্যাঁ, পাটালি কত করে? 10 টাকা শ, সাদা লাল সব একই। পাটালি নেওয়া হয়ে গেছে, এবার নেব শসা। এইখানেও শসা রয়েছে, মূলো রয়েছে, আর ওই দিকটাতেও শসা আছে। চলুন দেখি। শসা কত করে? হ্যাঁ, 70 টাকা কিলো। এবার আগুন লেগে গেছে আজকে শশায় নাকি। কদিনই লাগছে, সংক্রান্তির বাজার নিতেই হবে। শাকালু কত করে? 620 টাকা।
শশার দাম একবারে এখানেও একবারে, কেউ 70, কেউ 80। এক নম্বর শশা, ঠিক আছে, 1 নম্বর শশা দেখেই দাও। দেশি টমেটো একদম 1 নম্বর দেশি মাল আছে, একটাই দাম লাগবে, কিছু করা যাবে না। ওই মাল একবারে কচি কচি মাল আছে, স্টিক মাল আছে। এদিকে নিয়ে নিয়েছি শসা, শাঁক আলু, কুল, তারপরে বাড়ির জন্য টমেটো। এদিকে মটরশুঁটির দামটা দেখি কত বলে। মটরশুঁটি 250 টাকা, 110। মটরশুঁটির দাম কিন্তু একই রয়ে গেছে শুরু থেকেই, সেই 100 টাকা কিলো। 100 গ্রামে হচ্ছে যে 10 টাকা। এক দাদাভাই কমেন্টে আগে একটা আমার বাজারের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এখানে আমাদের গ্রামের থেকে নাকি শহরে মটরশুঁটির দামটা কম হবে হয়তো। এখানে নারকেলও রয়েছে দেখছি, নারকেলগুলো 50 টাকা 60 টাকা বলছে। চলুন, চলে এসেছি এবারে হচ্ছে যে এই বেনে বাজারে। বেনে বাজার বলতে আতক চাল, বাতাসা এইসব নেবো আর কি। এইখানে হচ্ছে যে আতক চালটা নেবো আর গুড়ের লাল বাতাসাটা নেবো, আর সিঁদুর পাতা, সোলার মালা যা যা লাগবে নিয়ে নেবো। এনার হচ্ছে যে এই বাজারেই দোকান, পাশেই হচ্ছে যে ওই সাইডে দোকান রয়েছে। আর এখানে গুড়ের পাটালি, সাদা পাটালি, চিনির পাটালিও রয়েছে। এনার কাছ থেকেই নিই বেশিরভাগ বাজার। ওই যে দোকানটা দেখছেন এটা ওনার। চলুন, মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে। এনার কাছে বেনে দোকানের বাজার সব কিছুই পাওয়া যাবে। সকাল বিকেল সব সময় দোকানটা খোলা থাকে, যখন হোক আসলেই হবে। মনে হচ্ছে রবিবারটা বন্ধ থাকে শুধু। চলুন, সোলার মালাও 2টো নিয়ে নিয়েছি, কালকে একটা লাগবে, সামনেই আবার পূর্ণিমা, ওই জন্য নিয়ে নিলাম। ঘরে একটা এক্সট্রা থাকবে, কখনো হয়তো মনেও থাকেনি অনেক সময়, সেই জন্যই হচ্ছে যে এক্সট্রা করে নিয়ে রেখে দিয়েছি। আর এই বাতাসাটা নিয়ে নিই 200 গ্রাম। এই খেজুর গুড়ের বাতাসা এবছর নেওয়া হয়নি, ঠাকুরকে হচ্ছে যে সেবা দিতে কাজে লাগবে। চলুন, নেওয়া হয়ে গেছে। আর কিছু নয়। কত হলো? না 20, এই 10 30, 35 টাকা হয়েছে। 35 টাকা সঙ্গীতা নিলেন। 35 টাকা। এইদিকে বাজারে ভুসি মালেরও ডাল, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই পাওয়া যায়। তবে আজকে সবজি বাজার আর সেরকম কিছুই করিনি, শুধু নেওয়ার মধ্যে নিয়েছি টমেটোটা। চলুন, এবার হচ্ছে যে সোজা যাবো বাড়ি। বাড়ি গিয়ে আবার রান্নাও রয়েছে, যে খেজুর গুঁড়ো বিক্রি হচ্ছে বাজারে এই 2-1টা দিন। এবার মকর সংক্রান্তির জন্য এবার হচ্ছে যে খেজুর গুড়টা হচ্ছে যে বাজারে বিক্রি হবে, তারপরে দোকানে দোকানে তো সারা শীতকাল পাওয়াই যাবে। চলুন, এখানে এসেছি। এবারে হচ্ছে যে ফুলের মালা দেখলাম, কিন্তু যা দাম বলছে আজকে আর নিলাম না। গাছে যা ফুল আছে ওই দিয়েই কাজ চালিয়ে নেবো। এবার এই মাছ বাজারেও আজকে মাছ প্রচুর রয়েছে। এত বেলা হয়েছে কিন্তু ভিড়টা কিন্তু ঠিক সমানে রয়েছে, সেই সকালবেলার মতনই। আমাদের এই বন্দরের বাজারটা যেন একটা মেলার মতো, 2 সারি দোকান চারিদিক ঘিরে, যেন মনে হয় যেন 24 ঘন্টাই সবসময় মেলা। এই যে চলে এসেছি একদম হচ্ছে যে ধাননগরীর হাই স্কুলের কাছে। এই স্কুলেই গোপাল পড়ে। এখন পুরো স্কুলটা যেন শান্ত মনে হচ্ছে, সব ক্লাস চলছে তো বাচ্চাদের, আবার টিফিনের সময় হই হই করবে। এই যে এই দিদি ভাইয়ের কাছেই হচ্ছে যে গোপাল ফুচকা খায়, উনি হচ্ছে যে চিনতে পেরেছে। সঙ্গীতা খাবে ফুচকা, ওই জন্যই হচ্ছে যে দাঁড়িয়ে পড়লাম। ফুচকা খাওয়া হয়ে গেলে সোজা যাব বাড়ি। বাড়ি গিয়ে আবার রান্না রয়েছে। চলুন, এবারে ধরলাম বাড়ির পথ। এইখানেই আগে খেয়েতে পয়সা নিত। আর এই যে এনারা মনে হচ্ছে সম্ভবত কাকনান ওই সাইড থেকে আরে এসেছে হয়তো। কাল তো গঙ্গা পুজো, সেই জন্যই আজকে হচ্ছে স্নান করতে এসেছে। চলুন, ওনাদের হচ্ছে যে গঙ্গা স্নান আগে থেকেই সেরে নিয়েছে। কালকে বাচ্চাগুলোকে নিয়ে আমরা হচ্ছে যে নদীতে আসবো, ওদেরকে গঙ্গা স্নান করাতে হবে। অনেক দিন থেকে বায়না করছে। যদিও আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি বাড়ির জলেই করিনি, কেন পুজোর জোগাড়টা করতে হয়, ওদের সাথে আসতে গেলে দেরি হয়ে যাবে। অনেক সময় করি কি 2বার ধরেও চান হয়ে যায়। তবে এবছর দেখা যাক, যদি সুযোগ সময় পাই ঘরেও ভাবে চান, আবার গঙ্গাতে এসেও স্নান করা হবে। চলুন, চলে এসেছি বাড়ি, বসিয়ে দিয়েছি রান্না। এদিকে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল বলতে একটু শুকনো শুকনো গামাখা গামাখা মাছের ঝাল করবো আর কি। আর এইদিকে কেটে নিয়েছি কাঁচা টমেটো আর ওলকপি আর আলু। ওলকপি আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করবো। এই রান্নাটা বেশ করলে আর কিছুই সবজি লাগে না, ভালো লাগে খেতে। এই যে কাঁচা টমেটোগুলো আগে হচ্ছে যে ভেজে হচ্ছে যে তুলে রেখে দেবো, তারপরে ফোড়নে দিয়ে একবারে হচ্ছে যে আলু আর ওলকপিটা তুলে দেবো। একবারেই ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটু হচ্ছে যে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর একটু আদা রসুন বাটা। একবারেই এক ফোড়নেই দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে একসাথে ওলকপি আলু তুলে দিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সব মাকে আগে মশলাগুলো দিয়ে দেবো। এই যে চলুন, আজকে কিন্তু বাড়িতে অনেক কাজ সেরে রাখতে হবে, কালকে সংক্রান্তির কাজ কিছুটা এগিয়ে রাখতে হবে। সঙ্গীতা গেছে স্নানে, এদিকে রান্না প্রায় আমার হয়েই গেছে, মাছের ঝালটা হয়েও গেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে। এবার হচ্ছে যে ঝোলটা ফুটে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে। গোপাল তো স্কুলে খেয়ে আসবেই, এবার কি করে, এসে যদি খায় আবার খাবে,
তা নাহলে রাত্রে ওকে আবার সবজিটা মাছটা গরম করে দেবো। এই রান্না করতে করতে সঙ্গীতা এসে আবার বললো একটু ঝাল বেশি করে দিও। ঝাল তো আমি 1 চামচ দিয়েছি, সেই জন্য গোলমরিচ কটা টমেটোর সাথে থেতো করে দিয়ে দিয়েছি। চলুন এবার ঝোলটা ফুটে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই জিরে ভাজা আর উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।